হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা টেকনিক্যাল চ্যানেল। আজকের আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়েছি। একটি অ্যাপস সম্বন্ধে এই ভিডিওটি, সেটি হচ্ছে আপনার ইমো অ্যাপস। সেটিতে আপনারা কিভাবে আপনার লগ ইন করবেন, কীভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে, সম্পূর্ণ আপনার প্রসেসটি এই ভিডিওতে আমি দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যাতে কোনো ধরনের সমস্যা আপনাদের ফেস না করতে হয়। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। এই অ্যাপসটি ইনস্টল করার জন্য আমাদেরকে প্রথমেই আমাদের মোবাইল স্ক্রিনে প্লে স্টোরে যেতে হবে, এবং সেখান থেকে যে সার্চ অপশানটি আছে সেখানে ইমো লিখে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পরে আমাদের কাছে রেজাল্ট এসেছে। তো সেখানে যে ইমো ভিডিও কলস লেখা আছে, তার পাশে যে ইনস্টল বাটনটা দেখতে পাচ্ছি, সেটাতে আমরা ট্যাপ করব। তো অ্যাপসটি ডাউনলোড হতে দিচ্ছি আমরা। ডাউনলোড হওয়ার পরে আপনার পুরো প্রসেসটা আমরা দেখাবো। ওকে, তো অ্যাপসটি সম্পূর্ণ ডাউনলোড হওয়ার পরে নিচে যে ওপেন বাটনটা আমরা দেখতে পাচ্ছি, সেটাতে আমরা ক্লিক করব। তারপরে অ্যাপসটির মধ্যে আমরা চলে যাব। অ্যাপসটির মধ্যে যাওয়ার পর কিছু পারমিশন আমাদেরকে অ্যালাউ করতে হবে। সেগুলো আমরা অ্যালাউ করার পরে নিচে আপনার ফোন নাম্বারের অপশন আসবে। তো সেখানে আমাদের যে ফোন নাম্বার আছে সেটা আমরা দিব। ফোন নাম্বার দেওয়ার পর টিক চিহ্নটা দেখতে পাওয়া যাচ্ছে, সেটাতে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে আপনার ফোন নাম্বারটা সঠিক কিনা সেটা যাচাই করে নিতে বলছে। তো আমাদের ফোন নাম্বার সঠিক আছে, আমরা ওকে করব। ওকে করার পরে ইন্টার কোড, আপনার এসএমএসের মাধ্যমে একটি কোড আসবে, সেটা অটোমেটিক ফিল হয়ে যাবে। যদি না হয় তাহলে মেসেজে গিয়ে আপনাকে সেই কোডটা একবার দেখে নিতে হবে। তো আমাদের অটোমেটিক ফিল হয়ে গেছে, তো আমাদের দেখার আর প্রয়োজন নেই। তো যদি কারোর ফিল না হয় তাহলে মেসেজে গিয়ে যে 4 সংখ্যার কি 6 সংখ্যার কোডটা আসবে, সেটা দেখার পরে সেই আপনার জায়গাতে আপনার ফিল করে রাইট করতে হবে। তারপর আমাদের কাছে নেম লেখার অপশন চলে আসবে। তো সেখানে আমরা কি নিজের নাম দিতে হবে। নামটা দেওয়ার পরে কোণার দিকে যে ব্লু কালারের রাইট চিহ্নটা দেখা যাচ্ছে, সেখানে আমরা ট্যাপ করব। ইমোতে নামটা সেট হয়ে গেছে। এবার আপনার একটা ফটো এখানে আপলোড করতে বলছে প্রোফাইল পিকচার হিসাবে। এই আপনার যে ক্যামেরা অপশনটা আছে সেখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে যদি আপনারা লাইভ ফটো নিতে চান, তাহলে এখানে টেক এ ফটোতে আপনার ট্যাপ করলেই আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনার লাইভ ফটো দেওয়া যাবে। আর যদি ভাবেন যে আপনার গ্যালারি থেকে কোনো একটি ফটো আপনারা দেবেন, তাহলে চুজ এ গ্যালারি ফ্রম গ্যালারিতে আপনার ট্যাপ করতে হবে। তারপর একটা পারমিশন আপনাকে অ্যালাউ করতে বলবে। সেই পারমিশনটা অ্যালাউ করলে আপনার গ্যালারিতে যেসব ফটোগুলো আছে সেগুলো আপনাদের সামনে শো করবে। তো সেখান থেকে একটি ফটো আমি দিয়ে নিচ্ছি। ফটোটা দেওয়ার পরে কোণার দিকে একটি ব্লু কালারের টিক দেখতে পাচ্ছি, সেখানে আমরা ট্যাপ করব। আচ্ছা, তো প্রোফাইল পিকচারটা আমাদের আপনার সেভ হয়ে গেছে। তারপরে এই কোণার দিকে যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছি, সেখানে আমরা আবারও ট্যাপ করব। তারপরে আবার আপনাদের কাছে আরেকটি পারমিশন চাওয়া হচ্ছে, সেখানে অ্যালাউ করতে হবে। ওকে, তো ইমোতে অ্যাকাউন্ট খোলা আমাদের কমপ্লিট। এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে কোশ্চেন হচ্ছে যে আমরা ভিডিও কল কিংবা অডিও কল কিভাবে কাউকে করব। আপনার মোবাইলে যে সব কন্ট্যাক্ট লিস্টগুলো আছে, আর যারা যারা ইমোতে অ্যাক্টিভ আছে, তাদের সবারই কন্ট্যাক্ট লিস্টগুলোই এখানে আপনার শো করবে। আর যদি পার্টিকুলার কাউকে আপনি কল করতে চান, তাহলে এই কোণাতে যে একটা মানুষের ইমোজি দেখা যাচ্ছে, সেখানে আপনার ট্যাপ করতে হবে। তারপরে নিচের দিকে স্ক্রল করে আসলেই আপনার কন্ট্যাক্ট লিস্টে যেসব কন্ট্যাক্টগুলো আছে সেগুলো আপনার কাছে শো করবে। তাদের মধ্যে আপনি যাকে কল করতে ইচ্ছা করছেন তার নামের উপর আপনাকে ট্যাপ করতে হবে। তারপর এখানে আরেকটি পারমিশন চাইবে, সেখানে আপনাকে ডান করতে হবে। করার পরে এখানে যদি আপনি চ্যাট তাকে করতে চান, তাহলে এখান থেকে হাই লিখে পাঠালেন, মানে তার কাছে হাইটি পৌঁছে গেল। আর যদি ভাবেন
যে ভিডিও কল করব, তাহলে এখান থেকে আপনার ভিডিও কলের অপশানটাতে ক্লিক করলেই তার কাছে ভিডিও কল যাবে। আর সেম একই প্রসেসেই এই অডিও কলের অপশানটাতে ক্লিক করলে তার কাছে অডিও কল যাবে। তো আমরা দেখলাম কিভাবে ইমোতে অ্যাকাউন্ট করতে হয়, তারপরে কিভাবে কাউকে ভিডিও কল কিংবা অডিও কল কিংবা টেক্সট মেসেজ পাঠাবো সেটাও আমরা দেখে নিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও যদি দিই সেই ভিডিওটা আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।